আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 43তম BCS এর আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে পড়াশোনা করব। আমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমাদের BCS এর প্রশ্নের সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই উদ্দেশ্যে আপনাদের জন্য এমনভাবে ভিডিওতে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। আমাদের চ্যানেলে বিভিন্ন প্লেলিস্ট রয়েছে, আপনারা ফরাসি চ্যানেলটিকে ভিজিট করবেন। সেখানে আপনারা দেখবেন আপনাদের জন্য ইয়ার বেসড জব সলিউশন, প্রাইমারি জব সলিউশন, BCS এর টপিক বেসড জব সলিউশন সবকিছু আছে এবং সেসব ভিডিওতে এমনভাবে পড়ে দেওয়া হয়েছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। এভাবে শুনে আপনারা যদি জব স্টাডিটি কমপ্লিট করতে চান তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে দিবেন যাতে করে যখনই নতুন ভিডিও আসবে দেখে আপনারা পড়াগুলো পড়ে দিতে পারবেন এবং যারা নতুন এসেছেন তারা আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে সেগুলোর পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়াটা শুরু করি। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? অ্যাডেন উপসাগরের পাশে। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? অ্যাডেন উপসাগরের পাশে। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? অ্যাডেন উপসাগরের পাশে। অ্যাডেন উপসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত জিবুতি, সোমালিয়া, ইথিওপিয়া আর ইরিত্রিয়া এদেরকে হর্ন অফ আফ্রিকা বলা হয়। এই চারটা কান্ট্রিকে হর্ন অফ আফ্রিকা বলা হয়। কোন চারটা কান্ট্রি? জিবুতি, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া এদেরকে হর্ন অফ আফ্রিকা বলা হয়। জিবুতিতে চীনের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে। ওকে, সো জিবুতি দেশটি কোথায় অবস্থিত? অ্যাডেন উপসাগরের পাশে। ওটি জাতিসংঘের সংস্থা নয়। জাতিসংঘের সংস্থা নয় হচ্ছে এশিয়ান আঞ্চলিক ফোরাম ARF। এশিয়ান আঞ্চলিক ফোরাম ARF জাতিসংঘের সংস্থা নয়। ARF বা এশিয়ান আঞ্চলিক ফোরাম জাতিসংঘের সংস্থা নয়। অন্যদিকে জাতিসংঘের সহযোগী সংস্থা হল আঞ্চলিক শ্রম সংস্থা ILO, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD এবং খাদ্য ও কৃষি সংস্থা FAO। এগুলো সবগুলোই হচ্ছে আমাদের জাতিসংঘের সংস্থা, কিন্তু এশিয়ান আঞ্চলিক ফোরাম এটি আমাদের জাতিসংঘের কোনো সংস্থা নয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? 15 সেপ্টেম্বর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? 15 সেপ্টেম্বর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? 15 সেপ্টেম্বর। ইরাক ইরান যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত? ইউনিমগ। ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত? ইউনিমগ। ইউনিমগ বানান কিন্তু তারপর IMOG, ইউনিমগ। এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ইরান ইরাক। এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে ইরাক। ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ। তো ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের কোন বাহিনী? ইউনিমগ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়? জার্মানিতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় জার্মানিতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় জার্মানিতে। এটি প্রতিষ্ঠিত হয় 1993 সালে জার্মানির বার্লিনে। এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় 1993 সালে। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর? মিন ক্লাস। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি কোন ক্লাসের, কোন শ্রেণীর? মিন ক্লাস। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর? মিন ক্লাস। 2012 সালে চীনের কাছ থেকে দুটি মিন ক্লাস সাবমেরিন অর্জন চুক্তি করা হয়। এই চুক্তি অনুসারে 2019 সালে BNS জয়যাত্রা এবং BNS নবযাত্রা নামে দুটি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। এর ঘাঁটি হচ্ছে কক্সবাজারে। ফোর্সেস গোল 2030 সাল অনুসারে আরো 4টি অ্যাটাকিং ক্লাস সাবমেরিন ক্রয়ের চুক্তি করা হয়েছে। তো 2022 সালে চীনের কাছ থেকে দুটি মিন ক্লাস সাবমেরিন ক্রয় করা হয় এবং নাম হচ্ছে কি? BNS জয়যাত্রা এবং BNS নবযাত্রা, এবং এই দুটি আসে হচ্ছে 2019 সালে। সো চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি কোন শ্রেণীর? মিন ক্লাস। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের মূল আলোচ্য বিষয় গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন।
ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের মূল আলোচ্য বিষয় গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের মূল আলোচ্য বিষয় গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। 1992 সালের 9 মে গঠিত হয় এই ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে UNFCCC, কি ইউনাইটেড নেশনস তারপর ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। আর এই চুক্তি আমাদের 2094 সালে কার্যকর হয়। এই চুক্তির মূল লক্ষ্য ছিল বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হার এমন অবস্থায় স্থিতিশীল রাখা যাতে জলবায়ুগত মানবিক পরিবেশের জন্য তা বিপত্তিকর না হয়। ইউএনএফসিসি প্রতি বছর কনফারেন্স অব দ্য প্যারিস, যেটাকে বলা হয় কপ সম্মেলন, আয়োজন করে থাকে। সো এই যে প্রতি বছর যে কপ সম্মেলন হয়, এটি কারা আয়োজন করে? ইউএনএফসিসিসি। প্রতি বছর কপ সম্মেলন কারা আয়োজন করে থাকে? ইউএনএফসিসিসি। আর আমাদের ওই প্রশ্নটি যেটি ছিল যে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের মূল আলোচ্য বিষয় কি? গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? কম্বোডিয়া। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? কম্বোডিয়া। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? কম্বোডিয়া। দক্ষিণ চীন সাগর বর্তমানে অন্যতম আলোচিত এবং বিরোধপূর্ণ এলাকা। দক্ষিণ চীন সাগর কি বর্তমানে অন্যতম আলোচিত এবং বিরোধপূর্ণ এলাকা। দক্ষিণ চীন সাগরের তীরবর্তী দেশসমূহ হল চীন, তাইওয়ান, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। চীনের সাথে দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে এসবের মধ্যে বিরোধ চলছে। মানে চীনের সাথে দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে এসব দেশের, এই যে চীন, তাইওয়ান, চীন না, তাইওয়ান, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এসব কান্ট্রির সাথে চীনের একটি বিরোধ হচ্ছে এই দক্ষিণ চীন সাগরের সীমানা নির্ধারণ নিয়ে। সো তার মধ্যে কম্বোডিয়া এই জলসীমার দাবিদার নয়। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? কম্বোডিয়া। বাংলাদেশ কোনটি সদস্য নয়? বাংলাদেশ হচ্ছে ওএএস। ওএস হচ্ছে কি অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, এই যে ওএএস, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, এটি সদস্য নয়। বাংলাদেশ অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস এর সদস্য নয়। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম উইঘর। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম উইঘর। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম উইঘর। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইঘর। এরা মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি জাতীয় গোষ্ঠী। এই জন্য এরা মুসলমান। কেন মুসলমান? কারণ হচ্ছে এরা তুর্কি বংশোদ্ভূত একটি জাতি গোষ্ঠী। উইঘুররা এই অঞ্চলের সরকারিভাবে স্বীকৃত 56টি নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠীর অন্যতম। সম্প্রতি উইঘরদের নির্যাতনের জন্য চীন বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে। কারণ উইঘররা হচ্ছেন মুসলমান, এই জন্য হচ্ছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে চীনের দ্বারা। সো চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? উইঘর। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ভারত ও চীন। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ভারত ও চীন। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ভারত ও চীন। নাথুলা পাস কি? নাথুলা পাস হল ভারতের সিকিম থেকে চীনের তিব্বতে যাওয়ার পাহাড়ি পথ। নাথুলা পাস কি? নাথুলা পাস হচ্ছে ভারতের সিকিম থেকে চীনের তিব্বতে যাওয়ার পাহাড়ি পথ। বর্তমানে এই পথটা নিয়েও আমাদের ভারত চীনের একটি দ্বন্দ্ব চলতেছে। সো নাথুলা পাস নিয়ে কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ভারত ও চীন। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কতটি? 17টি। আমরা বহুবার পড়েছি। এরপর বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। 1948 সালে 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 3য় অধিবেশনের সার্বজনীন
মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়। এতে মোট 30টি অনুচ্ছেদ রয়েছে। মানবাধিকার বিষয়ক প্রথম বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয় 1968 সালে ইরানের তেহরানে। প্রতি বছর 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? মালয়েশিয়া। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? মালয়েশিয়া। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? মালয়েশিয়া। চীনের জাতীয় খেলা কি? চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস। ইংল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট। ইন্দোনেশিয়ার জাতীয় খেলা প্যানকাক সিলাট, যেটা অলমোস্ট কারাটের মতো, কারাতে খেলে না, কারাটের মতো। আর মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে সেপাক টাকরো, যা অনেকটা ব্যাডমিন্টনের মতো, কিন্তু তবে সেই খেলাতে আবার হাত ব্যবহার করা যায় না। সো মালয়েশিয়ার জাতীয় খেলা বেসিক্যালি সেপাক টাকরো, যা অনেকটা ব্যাডমিন্টনের মতো, এবং এই জন্য বলতেছে ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? মালয়েশিয়া। দ্য লেডি উইথ দি ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটেঙ্গেল। দ্য লেডি উইথ দি ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটেঙ্গেল। 1853 থেকে 1865 সাল পর্যন্ত সংঘটিত ক্রিমিয়া যুদ্ধ সংঘটিত হয়। এর এক পক্ষ ছিল রাশিয়া, অপর পক্ষ ছিল অটোমান সাম্রাজ্য, এবং ফ্রান্স ও ব্রিটেনের সমন্বয়ে গঠিত হয় মিত্র শক্তি। যুদ্ধে রাশিয়ান সাম্রাজ্য পরাজিত হয়। এই যুদ্ধে যুদ্ধাহত মিত্র শক্তির সৈন্যদের অসামান্য সেবা প্রদানের জন্য ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে দ্য লেডি উইথ দি ল্যাম্প নামে উপাধি প্রদান করা হয়। কেন? কারণ সে ওই যুদ্ধাহত মিত্র শক্তির সৈন্যদেরকে অসামান্য সেবা প্রদান করেছিল। এই জন্য তাকে বা ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে দ্য লেডি উইথ দি ল্যাম্প নামে উপাধি দেওয়া হয়। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? ন্যাশনাল ইউনিটি সরকার। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার। 1 ফেব্রুয়ারি 2021 মিয়ানমারের সামরিক জান্তা দখল করে সরকারকে ক্ষমতাচ্যুত করে। কি করে? 1 ফেব্রুয়ারি 2021 মিয়ানমারের সামরিক জান্তা দখল করে সরকারকে ক্ষমতাচ্যুত করে। সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে 18 এপ্রিল 2021 বিরোধী দল ও গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত হয় সরকার, যার নাম হচ্ছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। এর প্রধান হচ্ছেন অং সান সু কে এবং প্রেসিডেন্ট করা হয় উইন মিন্টকে। তো এত কিছু আমাদের জানার দরকার নেই। আমাদের মেইনলি দরকার হচ্ছে মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিটি সরকার। আকাবা একটি সমুদ্র বন্দর। আকাবা হচ্ছে জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর। আকাবা কি? জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর। ট্রাফালগার স্কয়ারের অবস্থান ইংল্যান্ডে। ট্রাফালগার স্কয়ারের অবস্থান ইংল্যান্ডে। ট্রাফালগার স্কয়ারের অবস্থান ইংল্যান্ডে। ট্রাফালগার স্কয়ার লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত স্কয়ার। এখানে রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। 1805 সালে সংঘটিত ব্রিটিশ নৌবাহিনীর ফ্রান্সের বিরুদ্ধে বিখ্যাত ট্রাফালগারের যুদ্ধ জয়কে স্মরণ করে রাখতে এই নামকরণ করা হয়। মানে ফ্রান্সের বিরুদ্ধে বিখ্যাত ট্রাফালগারের যুদ্ধকে স্মরণ করে রাখতে এই ট্রাফালগার স্কয়ার নামকরণ করা হয়। তো ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। আর 1805 সালে ব্রিটিশ এবং ফ্রান্সের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়, এবং সেই যুদ্ধকে স্মরণ করে রাখার জন্য ট্রাফালগারে যেহেতু যুদ্ধটি সংঘটিত হয়েছিল, তাই সেই যুদ্ধকে স্মরণ করে রাখার জন্য ট্রাফালগার স্কয়ার তৈরি করা হয়। আর এর অবস্থান কোথায়? ইংল্যান্ডে। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। মায়া সভ্যতা বিরাজমান ছিল বর্তমান যুগের মধ্য আমেরিকার এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। খ্রিস্টপূর্ব 2000 অব্দে মেক্সিকোর জুকাটান উপদ্বীপ থেকে মায়া সভ্যতার যাত্রা শুরু, যা বর্তমানের গুয়েতেমালা, বেলিজ, এল সালভাদোর এবং হন্ডুরাস জুড়ে প্রসারিত হয়েছিল। সো মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় কবে? মধ্য আমেরিকায়।
তো এভাবে আমাদের আজকের প্রশ্নের সমাধান নিয়ে আমাদের পড়াশোনাটি শেষ হয়ে যাচ্ছে। যদি আজকের ভিডিওটি পছন্দ করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়ে নেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।